আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিজা ডেলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা ও দোয়াতে অনেকটাই আমরা সুস্থ আছি এবং ভালো আছি। সকাল সকাল উঠে একটু সুজির পায়েস বানাচ্ছিলাম, আর আমার ছেলে দুটো উঠে গেছে। আমার আজকে একটু লেট হয়ে গেল, তো তার কারণ আমি কালকে রাতে আমার ঠিকঠাক ঘুম হয়নি, হয়তো তার জন্য হবে। আর কদিন দিয়ে শরীরটা অনেকটা খারাপ লাগছিল, তো সেই কারণে আর সুজিটা বানাচ্ছিলাম আর ব্রাশও করছিলাম ওর সাথে। তো দুটো কাজ একসাথেই করছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার দুটো ছেলের অনেকটাই খিদে লেগেছিল, তো ওরা দুজনে বসে বসে মারামারি করছে, ঝগড়া করছে, অনেক কিছু হচ্ছে এর ভিতরে। আর আমার সুজিটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, হালকা ভাজবো একদম, বেশি ভাজলে আবার ভালো লাগে না। তো হালকা ভাজতে গিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে, কেননা একটা সাইডে ধরে লাগছিল, তো পুড়ে যাচ্ছিল। হাঁড়িটায় যেহেতু একটু পুড়ে গেছে, তো তার জন্য হাঁড়িটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন এই সসপ্যানে করেই ক্ষীরটা করব, যেহেতু দুজনের মতো অল্প করব, তো তার জন্য এতে হয়ে যাবে। তো একটু পানি দিয়েছি, যেহেতু নিচে গ্যাস জ্বলছে, দুধটা দিলে হয়তো পুড়ে যেতে পারে, তো তার জন্য নিচে একটু পানি দিয়েছি, তারপরে ওর ওপরে থেকে দুধ দিয়েছি। তো শুধু দুধ দিলে অনেক মোটা দুধ, তাই একটু পানিও পাইল করলাম। আর ওদিকে দুধটা ফুটুক, ততক্ষণে আমি টেবিলটা, গ্যাস ওভেনটা একটু মুছে নিয়েছি। সত্যি কথা বলতে আমি কোনোদিন আশা করিনি যে এরকম কিছু ঘটবে। তো আমার অজান্তেই সঙ্গে সঙ্গে ফুটে পড়ে গেছে। তো আমার গ্যাসটা আস্তে করারও টাইম দেয়নি, হয়তো বিপদ এরকম করেই আসে, তো জানি না কেন এটা হলো। প্রায় অর্ধেকটা দুধ তো নিচে পড়ে গেছে, আর যতটুকু ছিল ততটুকু থেকেই কাজ চালিয়েছি। আর সুজিটা করার পরে অনেকটাই দুধ টেনে নিয়েছিল, যেহেতু অনেকটা দুধ পড়ে গেছে। গ্যাস ওভেনের একটা সাইডে দুধটা পড়ে আছে, দেখলে বুঝতে পারবে। এত সাবধানে কাজগুলো করার পরেও কেন এরকম ক্ষতি হয়ে যায় বা এরকম কিছু ঘটে যায় জানি না। তো যাই হোক, হয়ে গেছে, যেটা কিছু করার নেই। তো আমার মুছে মাছে সব দুধগুলো পরিষ্কার করে মুছে তারপরে আমি সিমাইটা ওদিকে ফোটাচ্ছিলাম। আর আমার দুটো ছেলে চলে এসছে খেলা করতে করতে, দুজনা মারামারিও করেছে, এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে। যেরকম একটা ঘরে একটা স্বামী দুটো বিয়ে করলে যেরকম 203-এর লড়াই হয়, আমার দুটো ছেলেরও ঠিক সেরকমই লড়াই হয়। সারাদিন দুজনের এটাই কাজ, 24 ঘন্টা যদি দুজনে এক জায়গায় থাকে, তো 24 ঘন্টা ঝামেলা হবে, ঝগড়া হবে, মারামারি হবে। তো এখন দুজনার খেতে দেবো, তো একটু মাদুরটা পেতে দিচ্ছি। আর আমি কাগজটা ধুয়ে দিয়েছিলাম, এর আগের ব্লগে দেখেছো, তো তার জন্য এই মাদুরটা বিছাচ্ছি। মাদুর সেরকম আমি ইউজ করি না, তো তার জন্য মাদুর নেই। এই মাদুরটা অনেকটা পুরানো মাদুর, ছিঁড়ে গেছে। আর মাদুর যেহেতু ইউজ করি না, তো তার জন্য কেনা হয় না। আর এর মধ্যে দুজনা মুখ হাত ধুয়ে চলে এসেছে। আর দেখো, যতক্ষণ দুজনা এক জায়গায় থাকবে, কোনো না কোনো জিনিস নিয়ে লড়তেই হবে। ওরা ওদিকে মারামারি করছে, তো এর মধ্যে আমি ওদের দুজনকে খেতে দেবো। তো তার জন্য একটা বাটি, একটা ছোট বাসন আর দুটো চামচ ধুয়ে রেডি করে নিয়েছি। আর একটু সুজির পায়েস অল্প করে, একদম অল্প অল্প দিচ্ছি। আর যেহেতু দুধটা অনেকটা পড়ে গেছিলো নিচে, দেখেছো, তার জন্য একদম শুষে নিয়েছে। আর মারামারিটা দেখো, আমার আসা মাত্রই বন্ধ হয়ে গিয়েছে, তো চালু ছিল, অনেকক্ষণ থেকেই চলছিল। তো জানি না কার ঘরে এরকম ঠান্ডা শান্তশিষ্ট সুপাত্র দুটো আছে, তো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আমার মতো এরকমই অবস্থা। তো লড়াই ঝগড়া করে, যুদ্ধ করেও বাঁচতে হবে, সাথে লড়াই ঝগড়া সামলে থামিয়েও বাঁচতে হবে। তাই এটাই জীবন আমাদের মেয়েদের। তো চলো, এদিকে আমি ওদের খাইয়ে দিই। হাঁড়িতে একটু শুকনো ভাত ছিল, তো ভাতটা একটু এলিয়ে যাচ্ছিল, তো তার জন্য ভাতে পানি ঢেলে দিয়েছি। আর যদি পান্তা খাওয়ার ইচ্ছা হয় তাহলে খাবো, আর না হয় পুকুরে দিয়ে দেবো আর কি। তো তার জন্য পানি দিয়ে রেখে দিয়েছি। আর কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে এসেছি, তো ধুয়ে গুছিয়ে নিচ্ছি। আর ক্যামেরার বাইরে আমার দুটো ছেলেকে আমি খাইয়ে নিয়েছি, আর ওদেরকে খাইয়ে দিয়ে বাইরে খেলা করতে পাঠিয়ে দিয়েছি। ওদেরকে খাইয়ে দিয়ে আমি একটু অল্প করে সুজি খেয়েছিলাম, তো ওটাই হবে, সারাদিন চলবে, আর কিছু খাবো না। তো এদিকে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। আর আগের দিনের ব্লগে তোমরা দেখেছো বালিশের গ্লাভগুলো খুলে নিয়েছিলাম, তো আর লাগানো হয়নি। একটা বালিশে লাগানো আছে আর একটা বালিশে লাগানো নেই, যেহেতু কালকে বিকালে ধুয়েছিলাম ওগুলো, তো তার জন্য শুকায়নি এখনও। আমি দেখেছিলাম লাগানোর জন্য, তো শুকায়নি বলে ওই জন্য লাগাইনি।
তো ওইদিকে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর আজকে ছিল শনিবার, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো আজকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যের পরে আমার বর আসে, আর ও যায় সোমবার আর শনিবারে চলে আসে, সন্ধে পর্যন্তই চলে আসে, যেহেতু ওখানে থাকার কোনো সিস্টেম নেই, কারখানা একদম বন্ধ শনিবার আসলে। তো তার জন্য প্রত্যেক সপ্তাহে চলে আসতে হয়। আর আমার ব্লগগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, যারা ব্লগ দেখছো তারা বুঝতে পারবে। তো আমার কদিন শরীরটা খারাপ ছিল, তো তার জন্য আমি ব্লগ 2-3 দিন বন্ধ ছিল। তারপরে সপ্তাহের বীজখান থেকে আবার ব্লগ শুরু করেছিলাম, তো তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। আর এটা একটা নতুন ওড়না কেটে আমি লাগাচ্ছি। তো এই ওড়নাটা একদম মানে সুতির না, গায়ে থাকে না, মাথায়ও থাকে না, পড়ে যায় বারবার। তো তার জন্য আর অনেকটাই চওড়া ছিল ওড়নাটা, তোমরা বুঝতে পারছো। বিছানার দুটো সাইড মানে বীজখান থেকে কেটেও দুটো সাইডে ভালোভাবে হয়ে যাচ্ছে। যেহেতু সুতির ওড়না না, তাই জন্য ভাবলাম এটা ইউজ করলে অনেক দিন হবে। তো আমার বড় ছেলেকে ডেকে আমি পয়সা দিচ্ছিলাম ওর কাছে। আর আমার বাজারে যাওয়ার মতো আজকে কেউ ছিল না, তো তাই জন্য ভাবলাম আজকে ডিম রান্না করি। যেহেতু আমার বর এসে শনিবার আসে, রবিবার বাজারে যায়, বাজার আনে, রান্না করা হয়। তো তার জন্য আজকে ভাবলাম ডিম রান্না করব। তো আমার ছেলেকে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর এখানে ছিল সেই হাঁড়িতে পান্তা ছিল, তো পান্তাটা আমি ডিশে বের করে নিয়েছি। আর পান্তাটা পুকুরে মানে ফেলে আসবো আর কি। আর এখানে ছিল সেই একটু পায়েস সুজির, তো একদম টাইট হয়ে গিয়েছে দুধ শুষে নিয়ে। তো সেই পায়েসটুকু মানে ঢাকনা লাগিয়ে একটা টিফিনে রেখে দিয়েছি। আর পান্তাটাও রেখে দিয়েছি সাথে, গ্যাস ওভেন বা টেবিলটা মুছেও নিয়েছি পরিষ্কার করে। আর আমার ছেলে ডিম এনে দিয়েছে, তো আমি ডিমটা সিদ্ধ করতে বসাবো। তো তার জন্য হাঁড়িতে পানি দিচ্ছিলাম। আর আমার মানে পানি একদম শেষ হয়ে গিয়েছিল, তো যেটুকু পানি ছিল সেটুকু পানি দিয়ে আমি ডিমটা বসিয়ে দিচ্ছি, তারপরে পানি আনতে যাব। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে ডিমটা বসিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে পানিটাও এনে নিয়েছি। আর একটা ফকির এসেছিল, ফকির বলতে একটা বউ, উনি ভিক করে। তো উনি এসে বলছিল যে আমার একটু খিদে লেগেছে, কিছু আছে? তো আমি সেরকম কিছু যেহেতু করিনি, সকালে শুধু সুজি করেছিলাম, তো বলার সঙ্গে সঙ্গে আমি সুজির টিফিনটা ওনাকে দিয়েছিলাম। বলছিলাম যে আমি সকালে এই সুজি বানিয়েছিলাম, এই আছে, খাবে? তো বলছিল হ্যাঁ আমার খুব খিদে লেগেছে, তো আমি খাবো। তো আবার সুজিটা হাতে নিয়ে বলল কি যে আমি সুজি খাই না, তবু খিদে পেয়েছে তো খাবো, তো এতটা খেতে পারবো না। তো তার জন্য বাটিতে তুলে আমি নিয়েছিলাম, আর বাকিটা উনি খেয়েছিল। তো উনি খেয়ে চলে গিয়েছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গিয়েছে, ডিম সিদ্ধটা এর মধ্যে হয়ে গেছে। আর ওর ভিতরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা ঝাল সব কেটে নিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। মানে সব ডিমে আমি একটু একটু ছেঁয়া দিয়ে নিচ্ছি, যাতে করে রান্নার সময় ডিমের ভিতরে ঝোল বা মশলা টশলা সব ঢুকে যায় ভালোভাবে। তো আমি রান্নার সময় ডিমগুলো সবসময়ই ছেঁয়া দিই, আজকে নতুন না। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো আমি কীরমভাবে ডিমটা রান্না করি না করি, তো সবটাই দেখতে পাবে। আর এক এক করে আমার সবগুলো ডিম ছেঁয়া মারা হয়ে গেছিলো। আর ডিম যেহেতু একই রকম, তো আমি গুলিয়ে ফেলেছিলাম। সবগুলো হয়ে যাওয়ার পরেও আমি খুঁজছিলাম যে আর ডিম আছে কি ছেঁয়া দেওয়ার মতো। চলো এদিকে দেখাবো আমি যেরকম করে ডিমটা রান্না করি। প্রথমে কড়াটা দিয়ে কড়াতে একটু পানি দিয়েছি, আর ফুটে ফুটে পানিটার কালারটা কীরকম এসছে তোমরা দেখলে বুঝতে পারছো। আর একদম মানে তরকারির হলুদ ঝাল যেরকম রান্না করি ওরকম একটা কালার এসছে ঝোলের মতো। তো পানিটা ফুটিয়ে কড়াই থেকে ফেলে দিয়েছি। আর একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে ডিম, লবণ, হলুদ আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়েছি, যাতে করে ডিমের ভাজলে কালারটা ভালো আসে। তারপরে পেঁয়াজ লাল করে ওতে মশলা করে নিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছিলাম। তারপরে আলু, ডিম টিম সব দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন শুধু ঝোল দেব, আলু অনেকটা গলে গিয়েছে। আর তোমাদের লাস্টে দেখাচ্ছি ডিমের ভিতরে কত সুন্দর ফুলে গিয়েছে, আর মানে ঝোল সব কিছু মশলা টশলা ঢুকেছে ভিতরে। তরকারিটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ ফুটে উঠলে হয়ে যাবে। তো বুঝতেই পারছো অনেকটাই মানে ঝোল কমে এসছে, তো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো ডিমের ভিতরে কত সুন্দর ঝোল ঢুকে গিয়েছে। তো ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আল্লাহ হাফেজ।